ভালো খারাপ সব মিলে, ঠিক আছে। তো ওগুলো আমাদের দেখার বিষয় অনেক কথা, অনেক অনেক অনেক, এগুলো যদি এখন সারাদিন বলি সারা রাত ওই লাইভ আমি শেষ করতে পারবো না, ঠিক আছে। কতটা মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি এই কটা দিন সেটা আমি জানি। আজ পর্যন্ত আমার আমাদের কথা এর কাছে, এর কথা এর কাছে, ভাই কি আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না, এবার আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না, অথচ আমাদের কথা উঠছে, আমরা নাকি হচ্ছে তিশাপুর কাছে বলছি, ভাবির নামে নিন্দা বলছি, দেন হচ্ছে এবার আমরা কথা বলি নিন্দা না, মূলত হচ্ছে ভাবি আমাদের কিছু কথা বলছে, ঠিক আছে। ভাবি আমাদের কিছু কথা বলছে তাদের পারিবারিক বিষয়, যে তার ফ্যামিলির লোকই তার নামে গিবত করে, এইটা সেটা। তো আমরা যখন এটা তো একটা প্রুফও পাইছি, তো প্রুফটা পাওয়ার পরে সামনে বলছে, আমাদের সামনে বলছে, তো যখন প্রুফটা পাইছে তখন তিশাপুর নামে অনেক বাজে বাজে আজে বাজে কথা বলে। দেন হচ্ছে এটা যখন আমরা তিশাপুকে বলে দিছি তখন ক্লিয়ার করি, তিশাপুকে যখন কেন বলছি আমরা ভাবছি যে একটা মানুষের নামে যাই হোক এখন সবাই কথা বলতেছে, ওই যে এত দুর্নাম করতেছে আমাদের একটু বলে দেওয়া, তো আমরা বলে দিছি ভালো কথা, দুর্নাম সুনাম সবই তো আমরা এটা বলে দিছি। বলে দেওয়ার পরে তিশাপু নাকি একটা পাল্লা, না তিশাপু জিজ্ঞেস করছে কি, ওর তো ফার্স্ট সাবজেক্ট, তিশাপু জিজ্ঞেস করছে তোরা তো সব কথা তোরা তো নিজে শুনোস নাই, এখানে হয়তো তোর 3-4টা কথা তোরা শুনছিস, আমি যা বলবো সত্য বলবো, তাতে যদি আমার সাথে কারো সম্পর্ক থাকুক আর না থাকুক আমার কোনো সমস্যা নাই, কারণ এই সম্পর্কের খাতিরে অনেক কালার হয়ে গেছে ভাই, অনেক আপনারা বাকি রাখেন নাই। হ্যাঁ আমার আর কালার হওয়ার ইচ্ছা নাই ভাই, পুরো পৌঁছে গেছি আমি, আমার কেরিয়ার লাইফ বাঁচা গেছে, আমি সব সত্য বলবো, এরপর যা হওয়ার আমি দেখালাম, সমস্যা নাই। তো হয়েছে কি আমি বলি, তিশা যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই কথাগুলো, আর তিশা যখন জিজ্ঞেস করলো যে তুই এই কথাগুলো কই পাইলি, তখন আমরা বললাম অবশ্যই নিজের কানে শুনছি 4টা, হ্যাঁ অন্য জায়গা থেকে আসছে 4টা, অন্য জায়গাকে ভাবি। এবার কথা হচ্ছে ভাবিকে ডাকা হলো যে ভাবি ঘটনাগুলো কি সত্য, ভাবি বললো হ্যাঁ সত্য, উনি সব সামনাসামনি এসে বলছে সত্য, যদি আপনাদের বিশ্বাস না হয় ভাবিরা তিশারে সামনাসামনি দাঁড়া করে জিজ্ঞেস করবেন। আমি নিজেও কিছু দেখছি, মানে আমি তো ভাই মেয়েদের বিষয় আর কি আমি নিজের কদিন ধরে মানে বেডি লাগে দরকার নাই আমার কথা, এগুলো বলছে, বলার পরে ভাবি বলছে সত্য। এবার তিশা ভাবির সাথে রাগ করছে কেন, যে ভাবি তোমার সাথে আমার 1 বছরের সম্পর্ক, এত ভালো সম্পর্ক, তুমি আমার কাছে কেন বললা না। এরপর হচ্ছে ভাবির সাথে ক্লাস হয়ে যায়, মানে তাদের ভিতরে অনেক ঝামেলা, অনেক ঝগড়া, অনেক কিছু, ঠিক আছে। তখন আমরা অনেক ভালো ছিলাম যে হচ্ছে এটা আমাদের নিজের ভেবে মৌসুমী যা বলে দিচ্ছে, অনেক ভালো, আমার মা এত এরকম এরকম এরকম, আমার ভাবি এরকম আমাকে বলে দিছে, মানে তখন ভালো ছিলাম। এখন মানুষের কাছে তারপরে আবার পুষ্পিতা আপু এই পার্লার আপুকে নাকি আবার বলছে যে হচ্ছে রাজা মৌসুমীর জন্য সম্পর্ক খারাপ হয়েছে, মানে এটা পুষ্পিতা আপু আমাদের বলছে যে সত্য কথা। আর ভাবি আছে না, ভাবি এটা নাকি আমাদের দোষ। ভাবির কাছে কি বলছে বলি, ভাবির কাছে নাকি বলছে মানে সত্য না মিথ্যা, আমি বলি কথাগুলো সত্য না মিথ্যা এটা তারা জানে, যে কথাগুলো হয়েছে সেগুলো বলি। এই যে ভাবি এখন যে বললো, ভাবি যে বললো যে হচ্ছে রিস্কা দিয়ে হচ্ছে আসার সময় এত কথা বলছে, আমরা নাকি কথা লাগে, আমরা কি কথা লাগাইছি তিশা আপু বলো, আমরা কি কথা লাগাইছি, কার সাথে কার কথা লাগাইছি, তুমি ভাবিকে বলছো তোমাকে যদি রাজা মৌসুমী কিছু বলো আমাকে কিন্তু বলে দিবা। ভাবি নিজ থেকে আমাদের আর কি অনেকগুলো কথা বলছে। যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি নিজ থেকে কেন কি বলতে চাচ্ছেন, সে বলে ভাই এগুলো একটা আমার কথা না, ঠিক আছে। আমি বলতেছি না কেউই ভালো, কারণ ভাবির আর কি এগুলো শেয়ার করার দরকার ছিল তিশার সাথে, যেহেতু তার ফ্যামিলির মানুষ অন্য বলে, তো এটা বলছি আমাদের দোষ, তার জন্য ভাবির বলতেছে ভাবি ওদের কাছ থেকে সাবধান। মাঝখান থেকে আমরা কালার হয়েছি, ওরা মা মেয়ে ঠিকই মেয়ে, কিন্তু মাঝখান থেকে শুধু আমরা কালার হয়ে গেছি, মানে আমরা যে বলে দিছি এটা নাকি আমাদের দোষ। তো এমনি তো আমি তোমরা সবাই বলো আমরা চামচা হ্যান ত্যান গাইছি, আসলে চামচার মতো কিছু না, আমাদের হচ্ছে খুব গুড একটা রিলেশন ছিল, বাট যখন দেখতেছি যে রিলেশন সামনে থেকে সুন্দর পিছন থেকে কালা, তখন মনে করো নিজের পিছন সাইড বাঁচানোটাই শ্রেয় আমার। ভাইয়াকে নাকি তিশা আপু কল দিয়ে এটা বলছে যে হচ্ছে যে ভাবির হাজবেন্ডকে, যে ভাবি না বলে হচ্ছে ফুচকা খেতে গেছে রাজা মৌসুমীর সাথে।